गल सुन मेरी तू मुटियारे की समझे अपने आप नु मेरे मगर तू की कर दी एह गल बस तू ही जानदी এই মেয়ে ফার্স্ট ইয়ার জি ভাইয়া। কি নাম জি কি নাম নাজিয়া। নাজিয়া। ক্যাম্পাসে ফার্স্ট ডে না তোর কথা তো কিচ্ছু জানো না জি। বড়দের সালাম দিতে হয় জানো সালাম দাও আসসালামু আলাইকুম। ভালো করে দাও আসসালামু আলাইকুম ভাইয়া। আপনারা কি আমাকে র‍্যাগ দিচ্ছেন? এখনো বুঝে নাই কি হচ্ছে? আপু ভাইয়ারা আমাকে র‍্যাগ দিচ্ছে। র‍্যাগ? তোরা কারা? আমরা সিনিয়র সিনিয়র হলে আমরা কারা? জি আপু কোন ইয়ার? ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার হয়ে সিনিয়র সেজে নিজের ব্যাচমেটকে র‍্যাগ দিলি? তুই তো হেভি জিনিস রে বয়। আগুনের গোলা। আপু আপনি এত কিউট না আমার কি ইচ্ছা করতেছে জানেন কি? আপনার গাল দুটো আদর করে দেন আদর করে দেন এই যে আইটেম বয়, সেদিন তো খুব গুলো বলে আমার গাল টেনে আজকে তোমাকে কে বাঁচাবে? আপু আমারও না ঠিক আপনার মতো একটা বোন শিখতে শুনতে ঠিক মাশাআল্লাহ ও তো একদম সে না আর নেই, নেই মানে? মারা গেছে। সরি। আপু আপনার মতো দেখতে আমার যে বোন গালটা আমি এই মুহূর্তে দিতাম। আমার মুখে বেরোলো। আল্লাহ জানে কাজের ছেলেটা আবার দূরে দূরে কেন এদিকে আসতেছে। তারপরে যে এই ছেলেটার কাছ থেকে দূরে দূরে থাক। তুমি আলহামদুলিল্লাহ মানে? মানে আমি জানতাম তোর স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আমার এটা জানা ছিল না যে তোর প্রেমের জন্য ভালো, তাই বললাম আলহামদুলিল্লাহ। তুমি প্লিজ যাও তো যাও। এই পুরো ক্যাম্পাসে রোমিও একটাই, আমি। নাজিয়া হক, তুমি তো ডান্স করবে না? ডান্স? হ্যাঁ কোন গান শুরু করতে চাও ডান্স হবে, ডান্স। কি হয়েছে নাজিয়া? স্যার আমি তো ডান্স পারি না। তাহলে ডান্সের নাম দিয়েছো কেন? স্যার আমি ডান্সের নাম দিইনি, আমি কবিতা আবৃত্তিতে নাম দিই। রাব্বি, ও নাম দিয়েছে কবিতা আবৃত্তি, লিখেছো ডান্স। এটা কেমন ধরনের ফান? সরি স্যার সরিটা আমাকে না, নাজিয়াকে বলো। নাজিয়া মেয়ে মানুষ তো একটু ইমোশনাল, দুষ্টামিটা যেমন সিরিয়াসলি করেছ তাও তেমনি সিরিয়াসলি না। ছোট ছোট ফিকশন থেকে অ্যাফেকশন তৈরি হয়। তোর রিহার্সাল কন্টিনিউ করো। ছেলেটাকে খুবই সুইট ভেবেছি, অনেক খারাপ। ওর সাথে মিশবি না আর কান্না করিস না। এভাবে সরি লিখেছে? নাদিয়া দে। না না আপু, কোনো ছেলে যদি এভাবে সরি লেখে সে খারাপ হতেই পারে না। দে তো দে। হ্যালো আইটেম বয়, ভয় পাওয়ার দরকার নাই। হেভি পোংটা লাগছে তোরে। হ্যাঁ তো সিনিয়র না হলে প্রায় পড়ে যেতাম। বেঁচে গেল। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ কেন? আমার তো একটাই মন, দিয়ে দিয়েছে একজনকে। তাকে সেই সেই আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি অনেক লাকি। কেন আপু? কাব্যির মতো একটা ছেলে তোমাকে ভালোবাসে। মেয়ে হয় বলতে পারছে না, ছেলেরা প্রেমে পড়লে একটু ভীতু হয়ে যায়, গাধাও হয়। তোমাকে ছেড়ো না, তাহলে ঠকবে। আমাকে খুঁজতেছো? রাব্বি এটা কি করলো? কি করেছে? এক্ষুনি সেমিনার রুমে যাও, বুঝবা। তোমাকেই খুঁজছিলাম না জিয়া। আমি কি হয়েছে? বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি কমন রুমে যাও। হ্যাপি বার্থডে। লাইফে ফার্স্ট টাইম যে ছেলেটা তোমার হাত ধরে, সে সারাটা জীবন তোমার হাত ধরে রাখতে, তুমি কি ধরবে তার হাত? এটা কি করেছে শালা? কি করছে মানে? না তুই বল। পত্রিকা, ফেসবুক, সব জায়গাতে ছড়াই গেছে ছেলের সাথে রিলেশন। সাথে কোথাও ঘুরতে গিয়ে সেখানে বৃষ্টির মধ্যে এলে নাজিয়াকে কিস করেছে, আর সেই ছবি সব জায়গাতে ভাইরাল হয়ে গেছে, ইউটিউব, টেলিভিশন, সব জায়গায়। গাল চুম্মায়া মজা অসাম। মুখ আওয়াজ করে কি করেছিস কেন করেছিস যে ছেলেটা এই ঘটনাটা ঘটিয়ে কি হয়? নাদিয়ার সাথে দেখা করতে চাকরির গরমে কোথায়? এই যে আমার স্ত্রী, এই যে আমার ছোট মেয়ে, আর কিছু দরকার আছে আপনাদের? কথা বলা যাবে না, যাবে না।
বাবা তুই কদিন ধরে না খেয়ে আছিস, একটু খেয়ে নে। আচ্ছা না খেয়ে থাকলে কি সমস্যা শিক্ষিত ছেলে, তুই বুঝিস না পরিস্থিতিতে বাবা মায়ের মনের অবস্থা। তুই না খেয়ে আছিস, আমিও কিন্তু না খেয়ে আছি, না খেলে কিন্তু আমিও খাবো না। তুই কোথায় যাচ্ছিস? তোর তো পায়ের শেকল বেঁধে ঘরে বন্ধ থাকার কথা। শিকল পরে বসে থাকেন, আমি কোনো অন্যায় করি নাই। হচ্ছে কি সার্কাস এটা? রাব্বি, তোমাদেরকে ভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছে। আপু আপু তুই কি করছিস আপু? হ্যালো ভাইয়া আপু সুসাইড করতে গিয়েছিল, আমি সেভ করেছি। তুমি কি চাও এখানে? আমার বাসায় কেন আস? এই ছেলে শোনা কেন তুমি? এই কেন আসছো আমার বাড়িতে? তুমি আমার বোনাস করে কি তোমার মন ভরে নাই? এই ছেলে, আরে এই কোথায় যাও তুমি? এই দরজা বন্ধ করছে কেন? শোনো, দরজা খোলো বলতেছি। তোমার মেয়ে আবার ক্যারি করবে আল্লাহ। আজকে বাধ্য হয়ে লাইভে আসতে হবে। আমাদের পরিচয় দেওয়ার নিশ্চয়ই দরকার নাই আপনাদের, কারণ আপনারা তো অলরেডি আমাদেরকে চিনেন। আমাদের একটা পার্সোনাল মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে, সবাই দেখছেন, আমরা মজার পাত্র, এই মজার বিষয়। কিন্তু আপনাদের এই মজার কারণে আমাদের পরিবারকে অনেক সাফার করতে হইতেছে। এই মানুষটাকে আমি কিস করছি, কিন্তু কিস মানুষ কাকে করে? বাবা তার মেয়েকে করে, মা তার ছেলেকে করে, ভাই তার বোনকে করে, ওয়াইফকে করে, ওয়াইফ হাজবেন্ডকে করে। কখনো কখনো আমরা কিছু প্রিয় জিনিসকেও করছি এই মানুষটাকে, কারণ এই মানুষটাকে আমি ভালোবাসি, কিস করছি। এই মানুষটা আমার অনেক প্রিয় যে তাই। কিন্তু আপনারা তো থেকে রীতিমতো হাসির পর্যায়ে নিয়ে গেছেন, শেয়ার করছেন। আমাদের দুই প্রতিদিন প্রতি মুহূর্ত সাফার করতে। ওর বাবা রাস্তায় যেতে পারছে, হোক প্রতিবন্ধী বাবা রাস্তায় যেতে পারতো, আমার মা বাইরে বের হতে পারতো, আমি বাইরে বের হতে পারতো, এই মেয়েটা বাইরে বের হতে পারতো। এই মেয়েটা আপনাদের কারণে এটা সুইসাইড করতে গেছিল, ওকে বাঁচানো হয়েছে। কেন হবে এই অবস্থাটা? আমাদের পরিবার আমাদেরকে মেনে নেয় নাই, এবং আমি জানি না নিবে কিনা। যদি মেনে নেয় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি হাত ছাড়বো না। মরতে হয় তাহলে একসাথে মরবো, আর যদি বাঁচতে হয় তাহলে একসাথে বাঁচবো। তো এই হাত আমি ছাড়বো না। মানুষটাকে আমি অনেক ভালো। শালা আসলে একটা আইটেম।